আমি এই জমি ড্যাম নেরক করে সারিয়ে দিতে আছি, আর কাটার মতো কোনো বাউ নাই, অনেক পানি। দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আমরা তিনটা ক্যাটাগরিতে ভাগ করে কৃষকদের আমরা সহযোগিতা দিতে যাচ্ছি, যেটাকে আমরা মানবিক সহায়তা বলছি হাওড়া এলাকার লোকজনের জন্য। আজকে যে 3 দিন ধরে হয়ে যায় দেখেন পানির তলে সব জমি। হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের 3 ক্যাটাগরিতে কার্ডের মাধ্যমে সহায়তা দেবে সরকার। সচিব মোহাম্মদ সাইদুর রহমান খান। ভাই দেখেন এই যে আমরা রেন্ট করিয়া গৃহস্থী করলাম, মনে তো করছিলাম যে সুন্দর মতন গৃহস্থী উঠামু। আজকে যে 3 দিন ধরে হয়ে যায় দেখেন পানির তলে সব জমি। আগাম বন্যাটা চলে আসছে বৃষ্টিপাত বেশি হতে এবং পানি আটকে যাওয়ার কারণে হঠাৎ করে এই এলাকাগুলোর মানুষগুলো এরকম ক্ষতির সম্মুখীন হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আমরা তিনটা ক্যাটাগরিতে ভাগ করে কৃষকদের আমরা সহযোগিতা দিতে যাচ্ছি, যেটাকে আমরা মানবিক সহায়তা বলছি হাওড়া এলাকার লোকজনের জন্য। সাব্বির হোসেন, কিশোরগঞ্জ। অতিবৃষ্টি ও উজানের আগাম ঢলে ক্ষতিগ্রস্ত হাওড়াঞ্চলের কৃষকদের ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে 3 মাস মেয়াদী বিশেষ মানবিক সহায়তা কর্মসূচি শুরু করেছে সরকার। কামলা পাওয়া যেতে তোমার নিজেরা আমার এলাম যে নতুন অন্য কেউ নাই, নিজেরা এলাম। আমি এই জমি ড্যাম নেরক করে সারিয়ে দিতে আছি, আর কাটার মতো কোনো বাউ নাই, অনেক পানি। এই জমিটা করতে অনেক টিয়া করতে হয়েছে, অঙ্কা তো এটার মধ্যে আমরা কুলামান সারা বছরের কুড়াত, হ্যাঁ পুরাটাই গেছে। 3টি ভিন্ন ক্যাটাগরিতে কার্ডের মাধ্যমে এই সহায়তা সরাসরি কৃষকদের হাতে পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাইদুর রহমান খান। যারা ক্ষতিগ্রস্ত কৃষক তাদেরকে 20 কেজি করে চাল, এবং 3 ক্যাটাগরিতে যারা সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত তাদেরকে 7,500, এবং মধ্যম ক্ষতিগ্রস্ত তাদের 5,000, এবং স্বল্প ক্ষতিগ্রস্ত তাদেরকে আমরা 2,500 টাকা করে প্রাথমিকভাবে দিচ্ছি, যেটি 3 মাস আমরা প্রদান করব। এটি একটি কার্ডের মাধ্যমে দেওয়া হবে, যাতে আমরা সঠিক তালিকা প্রণয়ন করে যারা পাওয়ার যোগ্য হকদার তাদেরকে আমরা দিতে পারি, সেরকম একটা উদ্যোগ আমরা নিচ্ছি। মঙ্গলবার 5 মে কিশোরগঞ্জের বিভিন্ন ক্ষতিগ্রস্ত হাওর এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান। 3 জন মন্ত্রী, আমাদের মন্ত্রী, কৃষি মন্ত্রী এবং অর্থ উপদেষ্টা, পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি মহোদয়, তারা ওই এলাকায় এই কার্ড কর্মসূচির উদ্বোধন করছেন। আমি আজকে এখানে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমাদের ডিজি মহোদয় আজকে অবস্থান করছেন নেত্রকোনা। আমি এখানে আসছি, সরজমিনে দেখে গিয়ে বাস্তব অবস্থা আমরা ফিডব্যাক দিব, তারপরে আমাদের ফিডব্যাক অনুযায়ী পরবর্তী কর্মসূচি নির্ধারণ হবে।